যখনই এই ঘটনাটা রংপুরে হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি একটা পরিবারের কিভাবে 4 জন মানুষকে হত্যা করা হয়েছে এবং তিনি একজন শিক্ষক ছিলেন। তার যারা অসংখ্য শিক্ষার্থী ছিল তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং আমরা একজন নাগরিক হিসাবে এটা আসলে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু তারপরও আমরা দেখি যে যারা অপরাধী ছিল, যারা এটার সাথে সম্পৃক্ত খুনি, তাদেরকে ধরার জন্য বিশেষ অভিযানের যখন আমরা দেখা পাই না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা দেখা পাই না, তখন আমরা আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হলে যে প্রশ্ন করে তাকেই তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখি। যখন তিনি উত্তর দিতে পারেন না তখন তিনি শাহবাগের কথা নিয়ে আসেন, পল্টনের কথা নিয়ে আসেন। তো আমরা আসলে একটা জিনিস দেখেন, ওসমান হাদি ভাইকে কারা হত্যা করেছে তাদের ছবি, ভিডিও সব কিছু আছে। আজকে এমনই আরেকটা শুক্রবার তার হত্যাকারীদেরকে ভারতে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে, কিন্তু সংসদে শুধু আনা হচ্ছে, নিয়ে আসবো, প্রক্রিয়া চলছে, এই ধরনের কথা বলা হচ্ছে। কোনো বাস্তবতা নাই, কোনো ধরনের আসলে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নাই। তো সেই জায়গা থেকে আমরা যদি এই হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না করতে পারে রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার, তাহলে কখনোই তাদের জায়গা থেকে বাংলাদেশের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটাকে স্বাভাবিক বা প্রত্যাশিত জায়গায় নিয়ে আসতে পারবে না। এখন আমরা যখন সমালোচনা করি, আমাদের বিএনপির বন্ধুরা তাদের জায়গা থেকে মনে করে যে আমরা হয়তোবা তাদের বিরোধিতা করছি, কিন্তু তারাও যে ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, এটা যেমন তাদের জন্য ক্ষতিকর, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তো আমরা আশা করব যে তারা শুধু সংসদে কিংবা বাইরে লোক দেখানো মুখের বুলি না দিয়ে তারা যেন কাজ করে দেখায়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেন সকল মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে নিজেরটাতে ফেইল করে বসার যে অবস্থা, এই অবস্থা থেকে তিনি যেন বের হয়ে আসেন। তাকে তার মন্ত্রণালয়ের রিপোর্ট, তথ্যগুলো জনাব হাসনাত আবদুল্লাহ এমপি সংসদে দাঁড়িয়ে শোনালেন। তিনি বলছেন যে এগুলো কোথাকার রিপোর্ট দেওয়া হয়েছে, কোনো ধরনের এখানে তথ্যসূত্র দেওয়া হয়নি। তাহলে আমরা এটা বুঝতে পারি যে তার মন্ত্রণালয়ের রিপোর্টও তিনি পড়ে দেখেন না। তিনি শুধু রাজনীতি করেন, কিভাবে বিরোধী দলকে উল্টাপাল্টা কথা বলে ঘায়েল করা যাবে, তিনি সেই কাজগুলো করছেন। তো আমরা শুধু রংপুরের সেই ঘটনা নয়, পুরো বাংলাদেশের এই ধরনের যে আমরা ধর্ষণের ঘটনা দেখছি, আমরা হত্যার ঘটনা দেখছি, আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং বিএনপি যারা সরকার রয়েছে তারা দ্রুত এগুলো কার্যকরী পদক্ষেপ নেবে, এগুলো রায় ঘোষণা করবে এবং রায় বাস্তবায়ন করবে। প্রথমত একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটার জন্য সরকার দল, বিরোধী দল, যা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, তাদের দায়িত্বই এটা যে সরকার দল কোনো যদি ভুল করে সেটা সংশোধন করে দেয়া, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। এটা যদি আমরা না করি তাহলে তো আরেকটা স্বৈরাচারের পথে হাঁটা শুরু করবে। সো এটা আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে করব। আর অভ্যুত্থানের আগে আমরা একটা যৌক্তিক লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। এখন আমাদের দল আলাদা, আমাদের রাজনৈতিক পলিসি আলাদা, আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভূমিকাও আলাদা। তো সংসদে এবং সংসদের বাইরে আমরা আমাদের ওই ভূমিকাটা রাখার চেষ্টা করছি। আপনারা দেখেছেন এনসিপি 180 দিনে বিএনপির যে ব্যর্থতার যে আমলনামা, সেটা পুরো দেশের মানুষের সামনে প্রকাশ করেছে। বিএনপির উচিত এগুলোতে নেতিবাচক রিয়াকশন না দিয়ে বরং কিভাবে এগুলো থেকে উতরে ওঠা যায় সেই চেষ্টাগুলো করা। কিন্তু আমরা দেখছি আমরা যখনই কথা বলতে যাচ্ছি বাইরে আমাদের চোখ তুলে নেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আবার সংসদে যখন কথা বলতে যাচ্ছে তখন দেখি সরকারি দল তাদের সংখ্যাগরিষ্ঠ সাংসদ মিলে একসাথে সেই মতকে দমন করার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বিরোধী দল কোনো পোষ্য বিরোধী দল হতে চাই না, আমরা আমাদের ভূমিকাটা পালন করতে চাই। আমরা বিশ্বাস করি সরকার দলও তাদের যে ভূমিকা থাকা উচিত জনগণের পক্ষে, দেশের পক্ষে, সেই ভূমিকা তারা পালন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে।